পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোডে হামলার অভিযোগ সামনে এসেছে। একেবারে তখনকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যখন চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছয় আর তখনই তৃণমূল বিজেপির মধ্যে একেবারে ধস্তাধস্তি বেঁধে যায়, চলে সেখানে স্লোগান যুদ্ধ। আর এই ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা রোডে, তার কনভয় যখন এসেছিল তখন গোটা ঘটনাটাই পুলিশের সামনে ঘটে। পুলিশই খবর দিয়েছে এবং তারপর সেখানে জমায়েত হয়, সেখানে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি হয়, স্লোগান যুদ্ধ চলে। আর এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান বিক্ষোভ করছেন, অর্থাৎ চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভ করছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন যে এফআইআর এর নাম্বার লাগবে, কারণ তিনি ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন 9 জনের বিরুদ্ধে এবং সেই 9 জনের মধ্যে কাউকে না কাউকে গ্রেপ্তার করতে হবে। কাউকে গ্রেপ্তার করা না হলে তিনি এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। নাম বাবার নাম বলো তো, নাম বাবার নাম লিখে দাও আমাকে ভাই, বল দাও। তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করব স্যার। আমার পুরো ভিডিওটা আছে। আমি একটু পিছিয়ে গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল হয়েছে। থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।